আমার স্বামীকে আমার বাবার টাকায় বিদেশ পাঠিয়েছি, কিন্তু সে বিদেশ যাওয়ার পর থেকে আমার সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। আমার সন্তানেরও ঠিকমতো খোঁজ খবর নিচ্ছে না। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, সে আমার বাবার দোকানের কর্মচারী ছিল। 2019 সালে যখন সারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ওই সময়টা আমার বাবার ব্যবসা বাণিজ্য গুটিয়ে বাসায় চলে এসেছে। ওর সাথে আমার হঠাৎই সম্পর্ক তৈরি হয়। ও আমাদের বাসায় থেকেই কাজ করত, তবে আমাদের বাসায় সে পার্মানেন্ট থাকতো না, কাজের জন্য আসতো। ওই আসাতেই ওর সাথে আমার কথা পরিচয় এবং তার সাথে আমার ভালো লাগা তৈরি হলো। তার সাথে আমার কথা বলা, সমস্ত কিছু হতো। এর মধ্যে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কেন যেন আমি প্রথমে রিজেক্ট করেছিলাম। আস্তে আস্তে তাকে আমার ভালো লেগে গেল, কিন্তু সে আমার বাবার দোকানের কর্মচারী ছিল। যাই হোক, যখন আমার পরিবার সব কিছু জানতে পেরে গিয়েছে, তখন আমার উপরে অনেক শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে। আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু এদিকে আমার পরিবার যখন জেনে গিয়েছে তার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, তখন আমার পরিবার বিভিন্নভাবে ছেলে খোঁজা শুরু করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা আমি একদমই জানতাম না। আমার পরিবার খুব জোরে সোরেই ছেলে দেখা শুরু করেছে। কীভাবে যেন আমার ভালোবাসার মানুষটা টের পেয়ে গিয়েছে। সে আমাকে সমস্ত কিছু জানিয়েছে যে তোমার পরিবার তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। তখন আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে এক পর্যায়ে আমরা বিয়ে করে ফেলি। যাই হোক, তার কিছুদিন পর আমার বাবা আমাকে ফোন করে বলেছিল, তোমাদেরকে আমি মেনে নিয়েছি, তোমরা বাসায় ফিরে এসো। আমি সত্যি সত্যি বাসায় ফিরে এসেছি। আমার বাবা খুব ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানটা করেছে, কিন্তু তখন পর্যন্ত আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে মেনে নেয়নি। আমার কিন্তু আপন শাশুড়ি ছিল না, আমার সৎ শাশুড়ি ছিল। আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছে। সব কিছু মিলিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে খুব একটা মেনে নেওয়া মন থেকে হয়নি। আমার হাজব্যান্ডকে আমার বাবা চিন্তা করেছে প্রবাস পাঠিয়ে দিবে, কারণ দেশে থেকে কী বা করবে। আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি জানতে পেরেছি আমি কনসেপ্ট করেছি। আমার শ্বশুরবাড়ির মানুষ যখন আমার হাজব্যান্ড প্রবাসে চলে যাচ্ছে, তখন কিছুটা হলেও আমাকে মেনে নিয়েছে, কিন্তু মন থেকে ওরা মেনে নিতে পারেনি। যাই হোক, আমার হাজব্যান্ড চলে গিয়েছে। এই প্রেগনেন্সির পুরো জার্নিটা আমাকে একা করতে হয়েছে। সেই প্রবাস চলে যাওয়ার পর কেমন যেন বদলে গিয়েছে। আমার সাথে আগের মতো কথা বলতে চায় না, আমার সাথে আগের মতো ভালো আচরণ করে না, কেমন যেন খারাপ আচরণ করে। সবসময় আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে। এগুলোতে আমি অনেক বেশি কষ্ট পাই। আমাকে আমার বাবার বাসায় রেখে গিয়েছে। সব কিছু মিলিয়ে কেমন যেন সব কিছু বিষাক্ত করে ফেলেছে সে। আমার বাবার লাখ লাখ টাকা খরচ করে গিয়েছে, অথচ আমার এবং আমার সন্তানের কোনো রকমের দাম তার কাছেই নেই। আমার সন্তান পৃথিবীর আলো করে এসেছে, কিন্তু তার কাছে কোনো খোঁজ খবরই নেই আমার সন্তানের। সমস্ত কিছু আমার কেমন যেন এলোমেলো হতে লাগলো। এতটা কষ্ট হওয়া শুরু করেছে। হাজব্যান্ড ছাড়া সন্তানকে বড় করা কিংবা লালন পালন করা, হাজব্যান্ডের দুর্ব্যবহার সব কিছু মনে হয় যে একটা নারীর জীবনকে বদলে দেয়। আমাকেও সেভাবেই বদলে দেওয়া শুরু করেছে। আমি যখন আমার সন্তানকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, সে যখন আমার পেটেও ছিল, ঠিক তখনও আমার হাজব্যান্ড বিভিন্নভাবে ফেসবুক আইডি খুলে আমাকে ডিস্টার্ব করতেন এবং বিভিন্ন মানুষ সেজে সে আমার সাথে কথা বলতেন। আমি বুঝতে পারতাম এটা আমার হাজব্যান্ডের ফেক আইডি, কিন্তু আমি কি করব, আমার তো কিছু করার নেই, কারণ তার অবহেলার মাত্রাটা এত বেশি হয়ে গিয়েছে যে সেটা মেনে নেওয়া, হজম করা কোনো কিছুই আমার পক্ষে পসিবল ছিল না। একজন স্বামী কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে যে ফেক আইডি খুলে বউকে পরীক্ষা করা, বিভিন্নভাবে বউকে মেসেজ দেওয়া, তারপর আবার ফোন করে খারাপ খারাপ কথা বলা। কতটা নিষ্ঠুর আচরণ আমার সাথে সে করতে শুরু করলো। আমার সন্তান হয়েছে এখন 2 বছর চলে। এই 2 বছরে আমার হাজব্যান্ডের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। সে তার মতো করে জীবন কাটাচ্ছে, আমি আমার মতো করে সন্তান নিয়ে জীবন কাটাচ্ছি। তবে কষ্ট হয় অনেক বেশি। কতটা ভালোবাসলে একটা মেয়ে সংসার ছেড়ে তার হাত ধরে পালাতে পারে। আমিও তাকে এতটাই ভালোবেসেছি যে আমার বাবার সম্মানের কথা চিন্তা করিনি, পরিবারের কথা চিন্তা করিনি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার হাত ধরে চলে গিয়েছি। কিন্তু বিনিময়ে সে আমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে। আমার সন্তানকে নিয়ে আমি কি করব বুঝি না। বাবা আমাদেরকে আশ্রয় দিয়েছে, না হয় আমি সন্তান নিয়ে কোথায় গিয়ে ঠাঁই পেতাম, কোথায় গিয়ে দাঁড়াতাম। ও আমার সাথে কোনো রকমের যোগাযোগ করারই চেষ্টা করে না। আমি আমার মতো এই তো বেঁচে আছি, এতটুকুই। আমার সন্তানকে নিয়ে আছি। দোয়া করবেন আমার জন্য। আমি জানি না আমার অনিশ্চিত ভবিষ্যৎ আসলে কি আছে লেখা বা কেমনটা কাটবে, সেটাও বলতে পারবো না। তবে আমি চাই আমার হাজব্যান্ড যেন নিজের ভুল বুঝে আমার জীবনে ফিরে আসুক, আমার সন্তানের দায়িত্ব নিক, আমার সন্তানকে ভালোবাসুক। যে ভালোবাসার কারণে আমি তার হাত ধরে চলে গিয়েছি, সেই ভালোবাসাটা আবার তার ভিতরে জেগে উঠুক। আমি এতটুকু চাই। ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। একজন কর্মচারীকে বিয়ে করেছেন, সেটাই আপনার সবচেয়ে বড় দোষ বলবো আমি, কারণ কর্মচারী বলেছি এই জন্যেই সে আপনার বাবার দোকানের কর্মচারী ছিল। একটা মানুষকে জীবনসঙ্গী বানাতে হলে তার অ্যাটলিস্ট লেভেলটা দেখা উচিত, কারণ
সে ভালো বা খারাপ সেটা আমি এখানে বলছি না। আমি শুধু বলছি যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা মানুষ বিয়ে করা উচিত। যোগ্যতার বাহিরে কিংবা যোগ্যতার ঊর্ধ্বে গিয়ে বিয়ে করা কোনোটাই কিন্তু মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না। আপনি আপনার থেকে নিকৃষ্ট জায়গায় বিয়ে করবেন, সেখানে আপনার সম্মানহানি হবে, কখনোই সম্মান পাবেন না। আপনি আপনার জায়গা থেকে অনেক উপরের লেভেলে গিয়ে বিয়ে করবেন, সেখানে আপনার পরিবার কিন্তু একদম বেইজ্জতি হবে, কোনো রকমের সম্মান পাবে না। সেই জন্য বলি যে লেভেল অনুযায়ী বিয়ে করাটা উচিত, কারণ বিয়ে করাটা কিন্তু হাসি তামাশা না, প্রেম ভালোবাসা না। হ্যাঁ, এটা জীবনের অনেক বড় ধরনের একটা অ্যাসিড বলা যায় আর কি। সেখানে সবাই সুখী হতে পারে না, অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়। কিন্তু আপনি এমন একজন মানুষকে বিয়ে করেছেন, সে আপনাকে একদম প্রথম ঠেলায় হারিয়ে দিয়েছেন। কি করবেন বোন? সন্তানকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সাথে থাকুন, সন্তানকে ছায়া দিয়ে রাখুন। দেখুন আল্লাহ যদি তাকে হেদায়েত নসিব করে, আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ যেন তাকে হেদায়েত করে আপনাদের জীবনে ফিরে আসেন। আল্লাহ হাফিজ।